সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শ্রাবণের শেষ প্রান্তে এসে বাংলাদেশের আবহাওয়ায় দেখা যাচ্ছে এক চরম বিপরীতমুখী রূপ। কোথাও অঝোর ধারায় অতি ভারী বৃষ্টিপাত আর আকস্মিক বন্যার আশঙ্কা, আবার কোথাও প্রখর রোদ আর তীব্র অস্বস্তিকর ভ্যাপসা গরম। 12 এবং 13 আগস্ট আপনার জেলায় আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে? কোথায় হতে পারে ভারী বর্ষণ, দেখা যেতে পারে পাহাড় ধস বা জলবদ্ধতার ঝুঁকি, আর সমুদ্র বন্দর ও নদী বন্দরের কী বার্তা রয়েছে? জেলাভিত্তিক সুনির্দিষ্ট ও সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিস্তারিত প্রতিবেদনটি। চলুন জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যা জানানো অত্যন্ত জরুরি। সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল। আপনার হয়তো জানা রয়েছে আপনার অঞ্চলে বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু, দিনের কোন সময়ে আঘাত আনতে পারে, কিংবা তাপমাত্রা কি অবস্থায় থাকতে পারে। তবে আবহাওয়াবিদরা বলছেন, আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হয়ে আপনার অঞ্চলে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। হতে পারে ভারী বৃষ্টি, দেখা দিতে পারে বন্যা, জলবদ্ধতা বা পাহাড় ধস, কিংবা কোনো কোনো অঞ্চলে ভ্যাপসা গরম। বৃষ্টির কারণে আপনার আঙিনা কিংবা বাড়ির আশেপাশে বিষাক্ত সাপ কিংবা কীটপতঙ্গের উপদ্রব বাড়তে পারে। এছাড়াও পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ তো বাড়তেই পারে। তাই তো এ সময় সবচেয়ে জরুরি নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকা এবং পরিবার, বিশেষ করে শিশু ও বৃদ্ধ এবং জ্ঞানীদের দিকে খেয়াল রাখা। চলুন মূল তথ্যে জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 12 এবং 13 আগস্ট এই দুই দিন দেশের আবহাওয়ায় প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং সক্রিয় মৌসুমী বায়ু। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বিক্ষিপ্ত ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর মাঝারি থেকে তীব্র অবস্থায় অবস্থান করছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনত্ব বেশি থাকা এবং বায়ুর চাপের তারতম্যের কারণে বায়ুমণ্ডলীয় অস্থিরতা তৈরি হচ্ছে, যা দ্রুত সঞ্চরণশীল মেঘ তৈরি করছে, যার ফলে আসাম, সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরের সিটি কর্পোরেশন এলাকায় নিচু রাস্তা সাময়িক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি ঢলে ভূমিধসের সম্ভাবনা তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, চলুন জেলাভিত্তিক আরও নিখুঁত ও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রথমে আসছি রংপুর বিভাগের কাছে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 80 থেকে 90%। 12 ও 13 আগস্ট রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড়ে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা তৈরি হতে পারে। কুড়িগ্রাম ও লালমনিরহাটের চরাঞ্চলে নদীর পানি বৃদ্ধি ও প্লাবনের আশঙ্কা করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 90%-এর উপরে। শেরপুর ও নেত্রকোনার সীমান্ত এলাকায় বিকেল ও রাতের দিকে ভারী বর্ষণ দেখা যেতে পারে। পাহাড়ি ঢলে সীমান্তবর্তী নদীগুলোর পানি বৃদ্ধি ও নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 95%। শেষ রাত থেকে সকাল 10টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে অতি ভারী বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। সীমান্ত এলাকায় নদী ও হাওড় অঞ্চলে পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে দাঁড়াবে 75%-এর কাছাকাছি। বিশেষ করে বিকেল ও মধ্যরাতে বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁয় সংঘবদ্ধ ভারী বৃষ্টিপাত হতে পারে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলের পানি জমা এবং বজ্রপাতের উচ্চ সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলটিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত তাপমাত্রা বা ফিলস লাইক তাপমাত্রা 36 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমে দাঁড়াবে প্রায় 60 থেকে 65%-এর কাছাকাছি। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, টাঙ্গাইল ও গাজীপুরের দফায় দফায় মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা ও গাজীপুর শহরের নিচু স্থানে সাময়িক জলাবদ্ধতা দেখা যেতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী,
ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই দফায় বেড়ে দাঁড়াবে প্রায় 80%। পার্বত্য জেলাসমূহ এবং চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত ভারী বৃষ্টি দেখা যেতে পারে। পাহাড়ি অঞ্চলে স্থানভেদে ভূমিধসের ঝুঁকি এবং ফেনী, কুমিল্লার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমে যাবে মাত্র 50%। প্রধানত আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুর থেকে বিকেলের দিকে দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরে পড়ার আশঙ্কা করা যাচ্ছে। তীব্র অস্বস্তিকর ভ্যাপসা গরম ও হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত বা ফিলস লাইক তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 60 থেকে 65%। সকাল থেকে দুপুরের মধ্যে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে। ঝড়ের সময় উপকূলীয় নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় এবং নিম্নচাপের কারণে বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর নৌ সংকেত বহাল রাখা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দু, এই আবহাওয়া আসলে কতদিন স্থায়ী থাকতে পারে? আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে 12 আগস্ট শুরু হওয়া এই সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা আগামী 14 আগস্ট পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে প্রবলভাবে সক্রিয় থাকবে। 15 আগস্ট থেকে বায়ুমণ্ডলে মেঘের ঘনত্ব কিছুটা হ্রাস পাবে এবং সার্বিক আবহাওয়া পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দু, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ লেটেস্ট আপডেটগুলো। আবহাওয়ার যে কোনো আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা আপনাদের কাছে অফিসিয়াল তথ্যগুলো পরিবেশন করার চেষ্টা করি যাতে আপনারা বিভ্রান্ত কিংবা আপনাদের ক্ষতি না হয়। সুপ্রিয় দর্শকবৃন্দু, আমাদের প্রতিদিন আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হয় এবং তা হচ্ছে সকাল 9:30টার সময়। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।